বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহরি হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতেছি। তো যারা থার্ড সেমিস্টারে পড়তেছেন বা যারা ফিউচারে থার্ড সেমিস্টারে পড়বেন, তাদের প্রোগ্রামিং নিয়ে একটু সমস্যা হতে পারে। সবাই প্রোগ্রামিংটা বুঝে না, আবার অনেকেই খুব ভালো বুঝে। তো আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বোঝানোর জন্য। তো আমি চিন্তা করলাম যে আমাদের বইয়ে যে প্রবলেমগুলো আছে, ডাবল সিক্স ডাবল টু আমাদের সাবজেক্ট সি প্রোগ্রামিং, তো সেটাতে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে যদি আপলোড করা যায় তাহলে হয়তো কারো কারো উপকারে আসতেও পারে। তো সেই প্রচেষ্টা থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব। যদি ভুল হয় ক্ষমা করবেন। আমি সি খুব বেশি জানি তা না, আমি বিগিনার লেভেলে। তো শুরু করে দেখ, আজকে যে প্রথম প্রবলেম যেটা নিয়ে কাজ সেটা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নিয়ে কাজ করব। তো পূর্ণ সংখ্যাটা আবার কি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং -1 -2 -3 ডট ডট অসীম পর্যন্ত এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো বেশি কথা না বলে আমরা প্রোগ্রামে চলে যাই। আমরা কোড ব্লক ওপেন করছি। কোড ব্লক ওপেন করার পর আমরা একটা ফাইল নেব। সেটা যে কোনো নামে সেভ করা যেতে পারে, তবে অবশ্যই ডট এক্সটেনশন থাকবে, তবে রিলেটেড নাম দেওয়া বেটার। তো আমরা যেহেতু দুইটা ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করব, আমাদের একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। আমরা একটা হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ইনক্লুড stdio.h। std মিন্স স্ট্যান্ডার্ড, io হচ্ছে ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে .h এক্সটেনশনের একটা ফাইল। এটা কোড ব্লকে ইনক্লুড ফোল্ডারে থাকে, যেটা ডিক্লেয়ার না করলে ইনপুট আউটপুট সংক্রান্ত যে ফাংশন আছে যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো কাজ করবে না। তো আমরা এখন মেইন ফাংশন নিতে হবে। আমরা আইএনটি মেইন নিলাম। কোড ব্লকে ভয়েড মেইন প্রবলেম হয়, তো এটা সি প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ফাংশন থাকতেই হবে। আর যেহেতু এটা ফাংশন আর এটার একটা রিটার্ন টাইপ থাকবে, সেটা ভয়েডই হোক বা ইন্টিজারই হোক, ফ্লোটই হোক, ডাবল হোক, তো কোড ব্লকে ইন্টিজার দিলেই ভালো হয়। তারপর এটা হচ্ছে একটা ব্লক, মেইন ফাংশনের ব্লক। আমরা রিটার্ন জিরো মানে হচ্ছে এই ব্লকটা শেষ। রিটার্ন জিরোর পরে হাজারটা লাইন থাকলেও সে এক্সিকিউট করবে না। তো আমাদের যেহেতু দুইটা নাম্বার যোগ করতে হবে, তাহলে আমাদের ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে ডেটা টাইপ, আর এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। এগুলোকে টেকনিক্যালি বলে অপারেন্ড। এর নাম্বার ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল, নাম্বার টু হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এবং রেজাল্ট হচ্ছে একটা কমা দিয়ে এগুলোকে সেপারেট করা হয়েছে, এবং সেমিকোলন হচ্ছে লাইনের শেষ, এবং এই প্রতিটা লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। তো আমাদের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমরা প্রিন্টএফ এর মধ্যে ইউজারকে বলে দিব যে কিছু একটা মান দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। তো আমরা ইউজারকে বলে দিলাম দুইটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য। এখন আমরা এটাকে ইনপুট নিতে হবে। তো এই ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ইনপুট নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল কোটেশন, এটা এইভাবে লিখতে হয়। ডাবল কোটেশনের মধ্যে যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করবো, সেহেতু %d আমরা দুই লাইনেও নিতে পারতাম, তবে এক লাইনে আমি দুটো ইনপুট নিয়ে নিলাম। %d মানে হচ্ছে ডেসিমেল পার্সেন্ট। তো আমরা দুইটা ইনপুট নেওয়া হয়ে গেল। এই %d এটা ইনপুটটা নেবে এই নাম্বার ওয়ানে, এবং এই %dটা হচ্ছে নাম্বার টু এর জন্য। তো এখানে আবার এম্পারসেন্ট সাইন দেওয়া হয় লেখানো, সিতে এভাবে দিতে হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ানের মেমোরি অ্যাড্রেস। এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, মেমোরি থেকে জমা হবে, মানে হচ্ছে র্যামে গিয়ে জমা হবে। তো আমাদের তো ইনপুট নেওয়া হয়ে গেলো। এখন আমাদের এটাকে যোগ করতে হবে, যেহেতু বলা আছে প্রোগ্রাম স্টেটমেন্টে। তো আমরা দুইটার সংখ্যা যোগ করে আবার রেজাল্টে সেভ করব। তো রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তো আমাদের যোগ করা হয়ে গেল। এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে রেজাল্ট, মানে হচ্ছে এটার মধ্যে এই দুই নাম্বার যোগ করে এইটাতে সেভ করবে।
তার এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে কেউ ইকুয়াল হিসেবে ধরে নেবেন না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটা অপারেন্ড, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অর্থাৎ প্লাস অপারেটর বলতে পারেন। এটা আরেকটা অপারেন্ড, আর এটা হচ্ছে সেমিকোলন, লাইনের শেষ। তো আমাদের যোগ করা হয়ে গেল, এখন আমাদের আউটপুট নিতে হবে। তো আউটপুট নেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন প্রিন্টএফ। প্রিন্টএফ যেহেতু আমরা একটা মেসেজ দিয়ে দেই, একটা মেসেজ দিয়ে দিলাম, মেসেজ দিয়ে তারপর আমরা পার্সেন্টেজ ডি দিব, পার্সেন্টেজ ডি দিব এবং পার্সেন্টেজ ডি কোথায় থেকে প্রিন্ট করবে সেটা আমরা বলে দেবো, সেটা হচ্ছে রেজাল্ট। আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রোগ্রামটা কি লেখা হয়েছে। এটা হচ্ছে একটা হেডার ফাইল, এর হচ্ছে এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটিডি মিনস স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট ওতে আউটপুট, আর এটা হচ্ছে ডট এইচ এক্সটেনশনের একটা ফাইল। আপনারা একটা কোড ব্লকে মিনস জিডাব্লিউ, সেখানে আবার ইনক্লুড ফোল্ডারে গেলে এই ফাইলটা পাবেন। এই ফাইলটা ডিক্লেয়ার না করলে ইনপুট আউটপুট সংক্রান্ত যে ফাংশনগুলো আছে প্রিন্টএফ স্ক্যানফ এগুলো কাজ করবে না। তো সিতে অবশ্যই মেন ফাংশন থাকতে হবে, মেন ফাংশন থেকে সি প্রোগ্রামের কাজ শুরু হয়। আর এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে ব্লকের শুরু, এটা হচ্ছে ব্লকের শেষ, আর রিটার্ন জিরো হচ্ছে এই ব্লকটা শেষ। এই রিটার্ন জিরোর পরে যদি আপনি 2000 লাইনও লিখেন সেটা কাজ করবে না। আমরা প্রথমে তিনটা ভেরিয়েবল নিলাম, আপনি আলাদাও নিতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল, কমা দিয়ে সেপারেট করা হচ্ছে। নাম্বার টু আর একটা ভেরিয়েবল, রেজাল্ট আর একটা ভেরিয়েবল। তারপর প্রিন্টএফ এর মধ্যে আমরা বলে দিছি ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। তারপর স্ক্যানএফ এর মধ্যে ইউজার নিলাম, যেহেতু ইন্টিজার সেহেতু পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমেল, ডেসিমেল সংখ্যা ইনপুট নেবে এবং এম্পারসেন্ট দিয়ে সাইন দিয়ে সেটাকে বলে দিতে হবে এই পার্সেন্টেজ ডিটা কোথায় সেভ হবে। তারপর এই পার্সেন্টেজ ডিটা কোথায় সেভ হবে বলে দিছি। তারপর রেজাল্টের মধ্যে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু সেভ করছি এবং প্রিন্ট করছি। তো আমরা কম্পাইল করি, তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো সিনট্যাক্সগত ভুল হয় নাই। তো এখন আমরা রান করাইতে পারি। তো এখানে বলতেছে যে এন্টার দ্য ভ্যালু অফ টু নাম্বার। তো আমরা একটা নাম্বার দিলাম 2 আর একটা নাম্বার দিলাম 7, তো হিসাবে কত 9 হওয়ার কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন দ্য সামেশন ইজ টু নাম্বার ইজ 9। তো রেজাল্ট ঠিক আছে। তো এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যেতে পারে। তো আপনারা মনে করতেছেন যে এটা আবার কি, তিনটা পার্সেন্টেজ ডি কেন হইলো? তো যেহেতু তিনটা পার্সেন্টেজ ডি দিলাম তাহলে আমাদের ভ্যালু কিন্তু তিনটা পাস করতে হবে। নাম্বার ওয়ান, তো আমরা ভ্যালু পাস করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ ডি তিনটা আছে। পার্সেন্টেজ ডি যেহেতু তিনটা দিয়েছি ইন্টিজার টাইপের জন্য আমাদের তিনটা ভ্যালু পাস করতে হবে। এই সেমি ডাবল কোটেশনের পরে কমা দিয়ে আমরা নাম্বার ওয়ান পাস করছি। এই নাম্বার ওয়ান প্রথমটা এখানে প্রিন্ট করবে, এই পার্সেন্টেজ ডি এর যে জায়গায় আছে সেই জায়গায় নাম্বার টু প্রিন্ট করবে এবং এই পার্সেন্টেজ ডিতে রেজাল্ট প্রিন্ট করবে। তো দেখি আমাদের প্রোগ্রামটা এখন কেমন হয়েছে। কম্পাইল করার পর রান করতেছি, সাপোজ দিলাম 5 এবং 10, তো আমাদের 15 হওয়ার কথা। দ্য সামেশন অফ টু নাম্বার ইজ 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু 15। এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু 15। তো এই ব্যাপারটা আর কিছুই না, আমরা নাম্বার ওয়ান প্রথমে দিয়েছি সেই জন্য প্রথমে 5 প্রিন্ট করেছে প্রথম সংখ্যাটা, আর প্লাস মাঝখানে আমরা দিয়ে দিয়েছি, বলে দিয়েছি এটা। তারপর নাম্বার টু প্রিন্ট করেছে 10 এবং ইজ ইকুয়াল টু রেজাল্ট প্রিন্ট করেছে। তো সো এই ব্যাপারটাই। তো আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো, দয়া করে ভুল হলে ক্ষমা করবেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি সি বেশি জানি না, অল্প শিখেছি, যতটুকু শিখেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করতেছি। তো তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে ফেসবুকে নক করবেন, ইমেল করতে পারেন অথবা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো বোঝানোর জন্য। থ্যাংক ইউ।